গড়ের ভিতরে অনেক মালামাল হয়ে গেছে, এর ভিতরে ধরেন ফ্রিজ রয়ে গেছে। এমন এক সময় আসছে, এমন এক সুযোগ আসছে, এই সুযোগে সময়ে তো আর এখন বার্ধক্য উপনীত হয়ে গেছে। এখন ঘরের সামনে, গড়ের ভিতরে নাগালে অনেক ধরনের খাবার আছে, কিন্তু আর খাইতে পারি না, ঠিক কিনা? অর্থাৎ কি হয়েছে যে আমার শরীরে এমন অবস্থা হয়েছে, বার্ধক্য হতে হতে আমার জিন্দগি বরবাদ। কিন্তু এখন গড়ের ভিতরে তো অনেক মালামাল আছে, ফ্রিজের ভিতরে অনেক মালামাল আছে, কিন্তু খাইবার আর ক্ষমতা হয় না। কেন? যে আমার ভিতরে যা আছে সব ধ্বংস হয়ে গেছে, এখন আর খাবার হজম হয় না। এখন সন্তানের সামনে খাবার নিয়ে কান্দি আর বাবা যত ধরনের মজার খাবার দাও না কেন, আর তো খাবার চলে না, আর তো খাবার যায় না। আমার লাঞ্চ শেষ হয়ে গেছে, আমার খাদ্য নালী সব দুর্বল হয়ে গেছে। জিহ্বার মধ্যে যে তরতাজা ছিল, জিহ্বার ভিতরে যে মজা ছিল সব চলে গেছে, আর মজা পায় না, আর স্বাদ পায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম যদি হতে হয় বান্দা বান্দেরা, আখিরাতের পথ ধরো, সময়টারে তুমি কদর দাও, মূল্য দাও। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে, আসরের সময়ের কসম খায় বলে, বান্দারে আর কবে ঠিক হইবে, আর কবে তুই বালা মানুষ হইবে? তোর জিন্দিগি বরবাদ হয়ে দিকে চলে গেছে। এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে ভাইরা আমার, চোখের সামনে তরতাজা মানুষটা চলে যেতেছে, চোখের সামনে বসে রয়েছে, প্লেটের চা নিয়ে বসে আছে, সার দ্বিতীয়বার মুখ দিতে পারে নাই, চলে যাওয়ার লাগছে, মাটিতে পড়েছে, এইটা চলে গেছে। হ্যাঁ দুস্তা বাবরা, আপনাদের সামনে আমার আকুল আবেদন, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা পথ্য দিছে। কয়টা? 4টা পথ্য দিছে। ডাক্তারে যেরকম ডাক্তারের প্রেসক্রিপশন আমরা বড় গ্রহণ করি, ঠিক কিনা বলেন? ডাক্তারে যদি কয়ে দেয় যে আপনার তো হাড়ের সমস্যা, আপনার তো পায়ের সমস্যা, আপনার জুরাই সমস্যা, আপনার বিভিন্ন আপনার ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হইব, আপনার লাঞ্চ নষ্ট হয়ে গেছে, আপনার খাদ্যনালী পিত্তনালী নষ্ট হয়ে গেছে, আপনি এই ওষুধগুলা এইগুলা খেতে হবে। এর ভিতরে আপনার হার্ট ঠিক রাখতে গেলে, আপনার হাঁপানি যদি ঠিক রাখতে হয়, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। হাশর মাঠে সিজদায় পড়ে কানবেন নবীজি জরে জাত, মাফ করে দাও গো প্রভু আমার উম্মত গুনাহগার। বালাগাল উলা বিকামালি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम জাতির রাহবার, জাতির সত্যের দিশারি হযরত উলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলমান ভাই সব,
পর্দার অন্তরালস্থলে বসা আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি আমরা এই জন্য যেই পরিস্থিতিতে সারা বিশ্ব আজ বিভিন্ন দিক দিকে হাহাকার, মানুষ আল্লাহর দ্বীন থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর বিধিবিধান থেকে আজকে মানুষ ছিটকে পড়ে যাচ্ছে। আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে যখন মানুষ দুনিয়ার মোহ পড়ে, যখন আখিরাতের চিন্তা ফিকির থেকে যখন ভুলে গিয়েছে, তখনই যুগে যুগে বিভিন্ন মুসিবত সমাজে, রাষ্ট্রে, দেশে, ঘরে বাহিরে, ঘরের ভিতরে, ছেলে সন্তান, মা বাবা, ভাই বেরাদর, কেউ কারো প্রতি অনুগ্রহতা, সহানুভূতি, সহমর্মিতা ভুলে যাচ্ছে। মানুষ যখন আল্লাহর দেওয়ার সময়, যখন আল্লাহর পথে কাজ করতেছে না, মানুষ যখন আল্লাহর বিধান থেকে দূরে চলে যাচ্ছে, তখনই মুসিবত আসতেছে। শুধু আজকে নয়, পূর্বেকার যুগ থেকে, যখন আইয়ামে জাহিলিয়াতের যুগ শুরু হয়েছে, যখন মানুষ বর্বরতায় লিপ্ত হয়ে গেছে, যখন মানুষ আল্লাহর বিধানের সাথে ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে, যখন মানুষ আল্লাহর বিধানকে তোয়াক্কা করে নাই, তখনই মানুষের উপরে, আমাদের উপরে আল্লাহর আযাব আর গজব নাজিল হতে থাকে। দীর্ঘ সময় পার হয়ে যেতেছে আমাদের কাছ থেকে, কিন্তু সময় পাইতেছি না আল্লাহর কুদরতি পাই সেজদায় পড়ে। ঠিক কিনা বলেন? দীর্ঘ সময় পার হয়ে যেতেছে, কিন্তু সময় পাইতেছি না সঠিক মোতাবেক, নবীর তরিকা মোতাবেক চলা। কখন সময় আসবে? আমি যে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, একটি কোরআন শরীফের মধ্যে একখান সূরা, সূরাতুল আসর, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটা বিষয় বর্ণনা করছে। এই চারটা বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থিত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে এবং আপনাদের সম্মুখে এই আয়াতে কারিমা তালাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এই চারটা বিষয়, এই সূরার ভিতরে চারটা বিষয় আলোচনা করেছে। ডাক্তাররা যেরকম ভাবে প্রেসক্রিপশনের মধ্যে 3টা অথবা 4টা পথ্য দিয়ে দেয়, জিন্দেগি যদি ভালো করতে চাও, শরীর যদি ভালো করতে চাও, সুস্থ যদি থাকতে চাও, সবল যদি থাকতে চাও, তাহলে আমি তোমাকে তোমার বডিটাকে আমি দেখে, তোমার শরীরটাকে আমি দেখে, তোমার অবস্থাটাকে শুনে আমি কি করলাম, অনেক বড় একটা প্রেসক্রিপশন দিলাম। এর ভিতরে কয়েকটা মেমো দিলাম, যে এই মেমোতে এই উল্লেখ করে দিলাম, এইটা হলো এই ট্যাবলেট, রুহু, এই তোমার হার্টটা যে কোনো ভালো থাকে, তোমার রক্তটা যে কোনো চলাচল থাকে, তোমার চোখের দৃষ্টি যেন ভালো থাকে, তোমার পায়ের সুরাগুলা কি থাকে, সবল থাকে। এই ওষুধগুলা প্রেসক্রিপশনে লিখে দিলাম। ঠিক তদ্রূপভাবে আমি যে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তালাওয়াত করছি, যে সূরা তালাওয়াত করেছি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে 4টা বিষয় উল্লেখ করে দিয়েছে। ও আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ, তুমি যদি এই 4টা
কথা যদি তুমি মানিয়া চলো তাহলে তোমার জিন্দেগি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই সময় দিয়ে পাঠাইলেন, এখানে আল্লাহ তাআলা সময়ের কসম গেছে। আমরা সময় পাই না, সময় পাই না, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে আয়াতে কারিমা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, একবার চিন্তা করে দেখো, একবার ভাবিয়া দেখো যে তোমাকে সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে তোমাকে হায়াত নামক বস্তু দিয়া তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি তোমাকে ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছে। মানুষ, তোমার কবে হুঁশ আসবে, কবে তোমার জ্ঞান ফিরে আসবে? তুমি যে চলতে ফিরতে, হাঁটতে ঘুরতে, চলতে ফিরতে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি আমার সঙ্গে নাফরমানি করতেছো। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সময় আসে আমরা সুযোগ পাই না, জিন্দেগি কোন দিকে চলে যাইতেছে। আমার আর আপনার এই 50 বছর জিন্দেগি, এই 40 বছরের জিন্দেগি কোন দিকে বে করে দিয়েছি খবর নাই। আমার আর আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক বস্তু দিয়া, মৃত্যু নামক বস্তু দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে, ঠিক কিনা বলেন? এই সময়টা আমরা কোন দিকে ব্যয় করতেছি? সন্তানের দিকে, নিজের জিন্দেগির দিকে ব্যয় করতেছি। ছেলেকে উপযুক্ত করার জন্য, ছেলের চাকরির জন্য, মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য মেয়ের চাকরির জন্য, ভাইকে শিক্ষিত বানার জন্য তার চাকরির জন্য, ফ্যামিলিটা জিন্দেগি যেন ভালো চলে, সন্তানের জিন্দেগিটা যেন ভালো হয়ে চলে, উন্নতি হয়ে চলে। রাত্র দিনে মেহনত করতেছি না বলেন? আমার মেয়ে যেন তার জিন্দেগি যেন ভালো হয়ে চলে, আমার বাড়িতে যেরকম ভাবে চলছে তার শ্বশুর বাড়িতে যেন ভালো হয়ে চলে। দিনে রাত্রে তার পিছনে মেহনত করতেছি। শৈশব কাল থেকে সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করে উঠাইলাম, এরপরে তার পিছনে কত বড় মেহনত করতেছি। শৈশব কালে তাকে বুঝতে দেয় না অভাব অনটন। বড় হয়েছে, স্কুলে কলেজে ভার্সিটিতে মাদ্রাসাতে তারে লেখাপড়া করাইতেছি, তারপরেও তারে বুঝতে দেই না, সংসারের কাজে তাকে দেয় না, ঠিক কিনা? তার জিন্দেগিটা যেন ভালো হয়, তার জিন্দেগিটা যেন সফল কাম হয়। মা সন্তানের জন্য এত সফল কাম চায়, বাবা সন্তানের জন্য এত সফল কাম চায়, দাদা নাতিনের জন্য, নাতির জন্য এত সফল কাম চায়। এ দুস্তারাম, একবার খেয়াল করে দেখুন গো, আমার আর আপনার জিন্দেগিটাতে একবার চিন্তা করে দেখলাম কিনা সন্তানকে এবং নিজের জিন্দেগিটাকে আখেরাতের সময়ে সফল জিন্দেগি হওয়ার জন্য কতটুকু দিলাম। জিন্দেগানি মেঘের পানি,
যাচ্ছে চলে যমুনা, টাকা করে সোনার বাড়ি, রইবে পরে বিছানা। ঠিক কিনা বলেন? জিন্দিগানি মেঘের পানি, যাচ্ছে চলে যমুনা, টাকা করে সোনার বাড়ি, রইবে পরে বিছানা। হে ভাই, আমার সামনে তো আমার সন্তান চলে যেতেছে, যার সফলতার জন্য আমি এত সময় দিলাম, এত ব্যয় করলাম, এত কিছু করলাম, আমার জিন্দিগিটারে আখিরাতমুখী করলাম না। সন্তান তার জিন্দিগিটারেও তার আখিরাতের দিকে করলাম না, আখিরাতের সফল কাম তার শিক্ষা দিলাম না। মা তার সন্তানের জন্য জিন্দিগি বরবাদ করে দিয়ে দিছে, কিন্তু একবারও তারা আখিরাতমুখী করল না, একবারও তারে নামাজ শিক্ষা দিল না, একবারও তারে পর্দা প্রশিক্ষণ শিক্ষা দিল না, একবারও তাকে নামাজের দিকে শিখাইল না, একবারও থেকে নামাজ রোজার দিকে, হক হালালের দিকে শিক্ষা দেয় না। এরকম জিন্দিগিটারে আমরা বলি সফল কাম জিন্দিগি। আমার সন্তান যখন ব্রাহ্মণবাড়িয়াতে যখন কলেজে চাকরি করে, তখন আমি কই সফল কাম হয়ে গেছে। আমার সন্তান যদি সচিবালয়ে যদি চাকরি করে, তাহলে আমি ধরে যে সফল কাম হয়ে গেছে, আমি সব ভালো করে ফেলছি। আমার সন্তান যদি কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য দিয়ে দেয়, তাহলে আমরা ধরে নেই যে সে বড় সফল কাম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই সময়টা দীর্ঘ সময় ব্যয় করে জিন্দিগি চালায় দিলাম, কিন্তু একবার আমার সন্তানকে আমি সময়ের প্রতি লক্ষ্য করে বললাম না, বাবা অনেক বড় সময় ব্যয় করলাম, কিন্তু এই সময়টা এখনো তোমার সময় আছে, তুমি আল্লাহ নবীজির তরিকা ধরে আলাও। এই জন্য কবি বলেন, সময় থাকতে বুঝলে না মান, বুঝবে কোনদিন। বালির সরে নাও লাগায়া টেলবে রাত্রি দিন। কিনা? এক সময় আসবো, হায় রে, মাও কান্দে, ছেলেও কান্দে, অনেক কিছুর মালিক হয়ে গেলাম, অনেক কিছু করে ফেললাম। হ্যাঁ, সময় চলে আসছে, বার্ধক্য উপনীত হয়ে গেছে, জীবন যৌবন সব চলে গেছে, এখন গড়ে কিন্তু নাগালে খাবার আছে। আয় রে, কি সফল দেখালাম, ছেলের দি নামাজ রোজা তসবি তালিল, হ্যাঁ কিচ্ছুই তো শিক্ষা দিলাম না, ইসলাম দিয়ে কিচ্ছুই দিলাম না, ধর্ম দিয়ে কিছুই শিক্ষা দিলাম না। আমি তো সফল কাম বলছি আমার ছেলে ব্যবসায়ী হয়ে গেছে, আমি তো সফল কাম ভাবছি যে আমার ছেলে তো অনেক সময় লাগায় ইউনিভার্সিটিতে সে ডক্টরেট করেছে, এখন সে তো এমপি মন্ত্রী পদে চলে গেছে, এত এখন সচিবালয়ে চলে গেছে, এত এখন অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমি তাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কিচ্ছু শিখাইলাম না, সব শিখাইলাম। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি বলতেন, জিন্দেগিতে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ যদি না পাও, আল্লাহকে যদি না পাও, তাহলে বান্দা তোমার সব কিছু বিপদ, সব কিছু বিপদ, সব কিছু বিপদ। এই জন্য মুহতারাম, কোন দিকে ব্যয় করতেছে? কবি বলেন, কাম তাহিন্নু আও তুজান্নু বিসসবা ওয়াস্তানারা রাসু শাইবা ওয়াশতাল। কাম তাহিন্নু আও তুজান্নু বিসসবা ওয়াস্তানারা রাসু শাইবা ওয়াশতাল। হ্যাঁ, কবি বলেন, এখনো তোমার বৃদ্ধ বয়সও তুমি এখনো পাপের দিকে দৌড়াও, যুবক বয়সে তুমি এখনো পাপের দিকে দৌড়ো, যুবক বয়সে তোমার ইবাদতের আল্লাহর কাছে এত দাম, এত মর্যাদা, এত শান শওকত। এজন্য কবি বলেন, কাম তাহিন্নু আও তুজান্নু বিসসবা ওয়াস্তানারা রাসু শাইবা ওয়াশতাল। মাথার চুল তোমার পাড়ে নে হয়ে গেছে,
এখনো তুমি বৃদ্ধ হয়ে গেছো, এখনো তুমি যৌবন, তোমার যৌবনের কাজে লাগাও না, এখনো তুমি বার্ধক্য উপনীত হয়ে গেছো, এখনো তুমি আল্লাহরে চিনো না, আল্লাহর পথে আসো না, এখনো তোমার সময়টা আল্লাহর দিকে ব্যয় করো না। কাম তাহিন্ন আও তুজান্নু বিসবা ওয়াস্তানারা রাসু শাইবা ওয়াস্তাল। তোমার মাথার চুলগুলা পাড়ের নে হয়ে গেছে, তোমার যৌবনের চামড়া এখন আর বার্ধক্যের চামড়া ডিল হয়ে গেছে। কাম তাহিন্ন আও তুজান্নু বিসবা ওয়াস্তানারা রাসু শাইবা ওয়াস্তাল। হ্যাঁ, এখনো কি তোমার সময় আসে না? তোমার তো বার্ধক্য কালে তোমার যৌবনের চামড়া সব ডিল হয়ে গেছে, আর কবে তুমি সময় পাইবা? নামাজের কথা যখন বলা হয়, সুদের কথা যখন বলা হয়, হ্যাঁ সুদ তুমি পরিহার করো, নামাজের দিকে তুমি চলে আসো। বার্ধক্যের কাল তো তোমার মাথায়, তোমার চুল সাদা হয়ে গেছে, এখনো তুমি ফিরে আসো, এখনো তুমি ফিরে আসো, এখনো তুমি আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে চলে আসো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম কে বলেন, সময়ের কসম কে বলেন, আর কবে তোমরা ভালো হবে, আর কবে তোমরা তোমাদের জিন্দেগি ফিরাইবা, আর কবে তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা পড়বা। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম। তোমার জিন্দেগিটার মধ্যে খেল তামসা দিয়ে তুমি আর কত বলবা? খেল তামসার ভিতরে দিয়া আর কত তুমি ব্যয় করবা তোমার সময়? তোমার কি এখনো সময় আসে না ফিরে আসার জন্য? আলায়াম সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিতরাব। 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, বার্ধক্যে তুমি উপনীত হয়ে গেছে। হ্যাঁ বান্দা, বান্দের একবার খেয়াল করো, তোমার পিছনে গো, ঘরের পিছনে তোমার জন্য তোমার জায়গা অপেক্ষা করতেছে। মৃত্যু নামক ফেরেশতা আমাকে আর আপনাকে, আজরাইল আমার পিছনে, আপনার পিছনে তিনি 24 ঘন্টার ভিতরে 70 বার ডাক দেবে, বান্দা এখনো তোমার সময় নেই, তুমি ফিরে আসো। আর কত খেলতামশার ভিতরে দিয়ে জিন্দিগি কাটাইবা, আর কত জিন্দিগিটা তুমি অন্যায়ের সাথে, মিথ্যার সাথে, সুগুলকুরির সাথে, শিরিকের সাথে, বেদাতের সাথে, অহংকারের সাথে, তাকাব্বুরের সাথে, গৌরবের সাথে তুমি আর কতদিন তুমি চলবা? আর কত? আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাম। তোমার পিছনে তো 3.5 হাত মাটির যে গর্ত, যে কবর, সে কবর তোমাকে ডাকতেছে। কবরের জন্য, কবরের সামানার সঙ্গে করে নেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। হ্যাঁ দুষ্টামারা, গড়ের ভিতরে অনেক মালামাল হয়ে গেছে, এর ভিতরে ধরেন ফ্রিজ রয়ে গেছে। এমন এক সময় আসছে, এমন এক সুযোগ আসছে, এই সুযোগে সময়ে তো আর এখন বার্ধক্য উপনীত হয়ে গেছে। এখন ঘরের সামনে, গড়ের ভিতরে নাগালে অনেক ধরনের খাবার আছে, কিন্তু আর খাইতে পারি না, ঠিক কিনা? অর্থাৎ কি হয়েছে যে আমার শরীরে এমন অবস্থা হয়েছে, বার্ধক্য হতে হতে আমার জিন্দেগি বরবাদ। কিন্তু এখন গড়ের ভিতরে তো অনেক মালামাল আছে, ফ্রিজের ভিতরে অনেক মালামাল আছে, কিন্তু খাইবার আর ক্ষমতা হয় না। কেন? যে আমার ভিতরে যা আছে সব ধ্বংস হয়ে গেছে, এখন আর খাবার হজম হয় না। এখন সন্তানের সামনে খাবার নিয়ে কান্দি আর কই, বাবা যত ধরনের মজার খাবার দাও না কেন, আর তো খাবার চলে না, আর তো খাবার যায় না, আমার লাঞ্চ শেষ হয়ে গেছে, আমার খাদ্য
আমার খাদ্যনালী সব দুর্বল হয়ে গেছে। জিহ্বার মধ্যে যে তরতাজা ছিল, জিহ্বার ভিতরে যে মজা ছিল সব চলে গেছে, আর মজা পায় না, আর স্বাদ পায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল কাম যদি হতে হয়, সফল কাম যদি হতে হয়, বান্দা বান্দেরা আখিরাতের পথ ধরো, সময়টারে তুমি কদর দাও, মূল্য দাও। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে, আসরের সময়ের কসম খায় বলে, বান্দারে আর কবে ঠিক হইবে, আর কবে তুই বালা মানুষ হইবে? তোর জিন্দেগি বরবাদ হওয়ার দিকে চলে গেছে। এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে ভাইরা আমার, চোখের সামনে তরতাজা মানুষটা চলে যেতেছে, চোখের সামনে বসে রয়েছে, প্লেটের চা নিয়ে বসে আছে, চা আর দ্বিতীয়বার মুখ দিতে পারে নাই, চলে যখন লাগছে মাটিতে পড়েছে, এইটা চলে গেছে। হ্যাঁ দুস্তা বাবরা, আপনাদের সামনে আমার আকুল আবেদন, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা পথ্য দিছে। কয়টা? 4টা পথ্য দিছে। ডাক্তারে যেরকম ডাক্তারের প্রেসক্রিপশনটা আমরা বড় গ্রহণ করি, ঠিক কিনা বলেন? ডাক্তারে যদি কয়ে দেয় যে আপনার তো হাড়ের সমস্যা, আপনার তো পায়ের সমস্যা, আপনার জোড়ায় জোড়ায় সমস্যা, আপনার বিভিন্ন আপনার ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হইব, আপনার লাঞ্চ নষ্ট হয়ে গেছে, আপনার খাদ্যনালী পিত্তনালী নষ্ট হয়ে গেছে, আপনি এই ওষুধগুলা এইগুলা খেতে হবে। এর ভিতরে আপনার হার্ট ঠিক রাখতে গেলে, আপনার হাঁপানি যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনি কি করতে হবে? 24 ঘন্টা আপনাকে 24 ঘন্টায় আপনাকে কি করতে হবে? আপনার সাথে এই ডায়াবেটিস ভালোর জন্য ইনসুলিন রাখতে হবে। ডাক্তারের কথাটা মানতে আমরা কি করি না? দ্বিধাবোধ করি না। কিন্তু আল্লাহর কথাটা যিনি পাঠাইছে, যিনি সৃষ্টি করছে, তার উপরে আমাদের কতটুকু বিশ্বাস, তার উপরে কতটুকু আমাদের ঈমান, তার উপরে আমাদের কতটুকু আমল, সেই দিকে আমাদের খেয়াল। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতে বলেন, ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের কসম কে বলেন, আসরের সময়ের কসম কে বলেন। আসরের সময়টা হলো এত বড় একটা ইম্পর্টেন্ট সময়। আসরের পর এবং মাগরিবের আগ মুহূর্তে হাদিস শরীফে আসছেন দোয়া কবুলিয়তের সময়। এই জন্য দেখবেন সব কাজকর্ম করার পরে আসরের টাইম যখন আয়ে, তখন শরীরে অগল ক্লান্তি আসে, ঠিক না? ক্লান্তি আসে। আল্লাহ এই জন্য সময়ের কসম খায় বলেন, ও বান্দা, এই সময়টার মধ্যে অলসতা আসে, এই সময়ের মধ্যে শয়তানে ধোঁকা দেয়, এই সময়টার ভিতরে বিভিন্ন ফাহেসা ধোঁকা দেয়, এই সময়টার ভিতরে তুমি আসরের দিকে চলো। আর চলে আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে তুমি আমি আল্লাহর কাছে দুটো হাত উঠাই দিয়ে দাও, সুবহানাল্লাহ। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। আর আমরার অবস্থাটা কি? এই সময়টার ভিতরে দেখবেন তো সাদা দাড়ি, ফোকফোকা দাড়ি, এবং ঘরের ভিতরে আমার মা বোনরা দেখবেন তোরে স্টার জলসা আর বিভিন্ন ফাহেসা, মেয়ে ছেলে বৈশা এক ভাগে উলঙ্গ ছবিগুলো দেখতেছে, নাউজুবিল্লাহ। আর বৃদ্ধরা আহারে। এই জন্য কবি বলেন, কাইফা ইয়ানজু মান নাশাতির বাল হাওয়া ওয়াল মাআসি শাব্বা ফিহা ওয়াক্তাল কাম তাহিন্নু আও তুজান্নু বিসসাবা ওয়াস্তানারা রাসু শাইবা ওয়াশতাল। বৃদ্ধ, তোমার মাথার চুল দিয়ে তোমার পাড়ের মতো হয়ে গেছে, ফেসা হয়ে গেছে। এখনই কি তুমি তোমার মালিককে তুমি চিনবা না? কবে চিনবা বলো? আর কবে সবে তুমি পাইবা? তোমার পিছনে তো আমি আল্লাহ তাআলা হায়াত নামক বস্তু দিয়ে দিলাম, মৃত্যু নামক বস্তু দিয়ে দিলাম। বান্দা, তোমার বাঁচার সময় নাই, তোমার বাঁচার সময় নাই। আল্লাহ সূরা মুলকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর কবে তুমি তোমার উত্তম চরিত্র, উত্তম আমল, উত্তম জিন্দেগি, উত্তম ঈমান, সচ্চা ঈমান, সচ্চা দিলওয়ালা, সচ্চা কলমাওয়ালা, সচ্চা নবীওয়ালা, সচ্চা আল্লাহর উপর বিশ্বাস করনেওয়ালা তুমি মুমিন আর কবে হইবা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার পিছনে হায়াত নামক বস্তু, মৃত্যু নামক বস্তু লাগাই দিয়ে দিলাম। কবে আর তুমি মানুষ হইবা? আমরা সন্তানরা করে এরে পুত্রে যা দুষ্টামি করতেছ, যা জ্বালা দিতেছ, আর কবে মানুষ হইবা? আর কবে মানুষ হইবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খায় বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খায় বলেন, সময়ের মূল্যের কথা দিয়ে বলেন আমরা তো সময়টাকে মূল্য দেই নাই। এমন এক সময় গিয়ে মসজিদে ঢুকছি, এমন এক সময় গিয়ে জিকিরে ঢুকছি, আরে এখন আমি বসলে প্রস্রাবের সিটা পড়ে যায়, হাঁটলে আমার প্রস্রাবের সিটা পড়ে যায়, ঘুমাইলে চললে আমার বাতাস বের হয়ে যায়, আমার দিয়ে এখন এই অবস্থা হয়েছে। এরপরে আল্লাহ কয় বান্দা তুমি চলে আসো, বাজে আর হাজে হস্তি বাজে আইনা দরগাহে মদরগাহে বুতফরিস্তি। এখনো সময় আছে, তুমি তোমার জিন্দেগির পূজা ছাড়ো, তুমি তোমার মালের পূজা ছাড়ো, এখনো তুমি তোমার সন্তানের পূজা ছাড়ো, এখনো তুমি সাংসারিক ছাড়ো। সংসারে একবারে ছাইরা দেওয়ার কথা কইছে করো, কিন্তু আমার নিয়ামত খাইবা, আমার শুকরিয়া আদায় করবা। তুমি যে ইমানদার, তুমি আমলের মাধ্যমে তোমার ইমানদারে আমার দেখাই দিতে। আমরা তো কই ইমান আছে, ইমান আছে, কিন্তু ইমান থাকলে কি হবে? ইমানটাকে প্রকাশ করতে হবে আমলের মাধ্যমে। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তো সমস্ত জগৎবাসীদেরকে ডাক দেওয়ালেন তুমি ক্ষতিগ্রস্ত আছো, নামাজও আসো নাই তুমি ক্ষতিগ্রস্ত আছো, তুমি রোজা পালন করো নাই তুমি ক্ষতিগ্রস্ত আছো, তুমি হজ করো নাই হজ করার মতো ক্ষমতা আছে তুমি ক্ষতিগ্রস্ত আছো, তোমার ঈমান মজবুত করার মতো ক্ষমতা আছে তুমি ঈমান মজবুত করো নাই তুমি বিপদগ্রস্ত আছো, তুমি আল্লাহর বিধান নাই। এরপরে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার ব্যতীত ইমানদাররা ব্যতীত। তৃতীয় নম্বর বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত করতে, ইমানের পাশাপাশি আমলে সালিহাত করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদা সর্বদা হকের উপরে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সুখে দুঃখে সর্বদা আল্লাহর বিধান মোতাবিক, রসুলের তরিকা মোতাবিক সবর ইখতিয়ার ধৈর্য ধারণ করতে হবে। নিজে সত্য কথা বলতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাইতে হবে। সত্য কথা বলে, হক কথা বলে আপনি ঈমানের বহিঃপ্রকাশ আপনি ঘটাইতে হবে, বুঝাইতে হবে। ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের জন্য যুগের পর যুগ সাহাবায়ে কেরামগণ কষ্ট করেছেন। ঈমানকে প্রকাশ করার জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিয়ে দিছে, কাপড় সুপুর যা আছে আসবাবপত্র সব রেখে দিয়ে দিছে। বলছে কেন মুহাম্মদের কথা কেন আনবা, কেন
মুহাম্মদের তরিকা গ্রহণ করবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছে, এরপরেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মাথা নত করে নাই। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেছে, কাপড়ও নাই, সাপুর নাই, সব নাই। আল্লাহর রাসূলকে বলেন, আব্দুল্লাহ তুমি তো সেই আব্দুল্লাহ? বলে, হ্যাঁ আমি এই আব্দুল্লাহ। আমি তো সে আব্দুল্লাহ যারা আপনি কালিমা পড়াইছেন। আমি যে কালিমা গ্রহণ করেছি, কালিমা গ্রহণ করার কারণে, আপনার তরিকা মানার কারণে আজকে আমার ফ্যামিলি, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পুত্র, আমার সমাজের মানুষ, আমার ঘরের মানুষ কোরআন গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমাকে তারা রাস্তায় বের করে দিয়ে দিয়েছে, কাপড়ও দেয় নাই। মোহতারাম হাজিরিন, আজকে চেচনিয়ার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান কত নির্যাতিত নিপীড়িত, কত আলেম উলামা আজকে জেলে নির্যাতিত নিপীড়িত। এই ঈমানকে মজবুত রাখার জন্য, এই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, আগুনে জ্বলে পুড়ে হয়েছে, তারে শেষ করে দিয়ে দিয়েছে। লোহার দ্বারা আঘাত করেছে, লোহার পিঞ্জিরা ঢুকাইছে। আসিয়ার যে বান্দি ছিল মা সেতার দুইটা ছেলেকে একদিন হাত থেকে শিরিনিটা পড়ে গেছে, বিসমিল্লাহ বলে যখন শিরিনিটা উঠাইছে মাথা আশ্রানোর জন্য, এই মাসেদার দুইটা সন্তানকে তেলে বেগুনে জ্বালাই দিয়ে দিছে। এরপরে মাসেদা ইসলাম ছেড়ে নাই। ইমানের পরীক্ষা আমাদের মা বোনরা কিভাবে দিছে, আর এখন আমাদের মা বোনরা কিভাবে শিরিক বিদআতের সাথে, যখন যে জায়গায় লাল শালু কাপড় দেখবে, বট গাছের ভিতরে, বট গাছের জোরে অনেক কাপড় বান্ধা, লাল শালু বন্ধ ওই জায়গায় সেজদা করে দেব, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তাদের কাছে, হকের কাছে, বেহকের কাছে, বেইনসাফের কাছে মাথা নত করে নাই। আসিয়াকে এত কষ্ট দিয়ে দিছে, এই আসিয়াকে তেলে বেগুনে পালাই দিছে, লোহা দ্বারা আঘাত করেছে, তারপরেও কিন্তু ইসলাম বলে নাই, ঈমান মজবুত রাখছে। কি ঈমানওয়ালা! আর আমাদের দিকে যদি বন্দুক তাক করে যদি তাকায়, তাহলে মুহূর্তের ভিতরে গিয়ে হাত মিলায় বসে থাকে। শুধু তাই নাই, মাসে তার যে দুইটা ছেলে আগুনে পালাই দিয়ে দিছে নমরুদ, ফেরাউনে। ওই দুইটা ছেলে মাসে তার চোখে বেশি উঠছে, মাসে তার চায় থেকে দুইটা ছেলে জান্নাতের ভিতরে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। সন্তান দুইটা মাকে ডেকে বলে, মা জালেমের কাছে কোনোদিন মাথা নত করবা না, জালেমের পায়ে কোনোদিন মাথা নত করবা না, সেজদায় লুটে পড়বা না। মা গো, আমরা জান্নাতের ভিতরে আমরা দৌড়াইতেছি। এই ফেরাউনের দাসী, আসিয়ার দাসী, মুহূর্তের ভিতরে বলতে হয় নাই, তার চোখের সামনে যখন জান্নাতটা দেখাই দিয়ে দিছে, সন্তানরা জান্নাতের ভিতরে দৌড়াইতেছে, মাসেদা এই ফুটন্ত তেলের ভিতরে ঝাঁপ দিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবলা বলেন কি ঈমান, এদের কি ঈমান! আর আমরা সাধারণত সুদের কথা, ঘুষের কথা বললেও, কোরআন হাদিস মোতাবিক বললেও এরপরে না, আমরা ঈমান, আমাদের ঈমান মজবুত আছে। এই জন্য কবি বলেন, যে কারাগারে ছিল ইমামে আজম, সে পথে পড়েছে আমাদের কদম। আল্লাহর রাসূল বলেন, শেষ জামানায় ইমানটাকে মজবুত রাখতে হলে, ইমানটাকে ধরে রাখতে হলে
ইমানের উপরে মজবুত থাকতে হলে শেষ জমানায় জ্বলন্ত আংরা যদি হাতে রাখতে যেরকম কষ্ট হবে, শেষ জমানায় মুসলমানদের আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ইমানটা তরতাজা রাখতে এত কষ্ট হবে। শেষ জমানায় ইমানটা তরতাজা রাখতে গেলে, ইমান মজবুত রাখতে গেলে আমাদের এই পরিমাণ কষ্ট করতে। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ইবাদত যেন রাখতে পারি এবং এই আকীদার উপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গম্বরদেরও নবী, সেই নবীর উপরে, নবীর তরিকার উপরে আমাদের ঈমান এসে মজবুত রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে মাহফিলের দিকে চলে আসি। আমাদের সম্মানিত বিশেষ অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা, তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে মেহেরবানি করে আমরা মাহফিলের দিকে চলে আসি। ঠিক আছে, 5 মিনিট সময়। মুহতারাম হাজিরিন, এজন্য যে আয়াতে কারিমা আর যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই সূরার ভিতরে 4টা প্রেসক্রিপশন, 4টা পথ্য দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা ডাক্তারের কথা খুব গুরুত্ব সহকারে মানি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যে আমাদেরকে পথ্য দিয়েছে, এই পথ্যগুলা কিন্তু এরকম ভাবে মানি না। এই জন্য ইমান, প্রথম নম্বর কথা হলে ইমান, ইমানের উপরে মজবুত থাকতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত ঝড় তুফান আসুক না কেন, আমার ইবাদত যেন কি হয়? শিরিক মুক্ত ইবাদত হয়। আমার ইবাদত যেন বেদাত মুক্ত ইবাদত হয়। আমার ইবাদত যেন আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক হয়। এরপরে আমলে সালিহাত, এই ইমানের বহিঃপ্রকাশ ঘটাইতে হবে আমলে সালিহাতের, যে ইমানের জন্য জিন্দেগি বিলিয়ে দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের গোশত কষে কষে পড়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে, আরবের মরুভূমিতে গরম বালির উপরে শোয়া, এরপরেও কষ্ট দিয়েছে। লোহার পিঞ্জিরার ভিতরে ঢুকায়া, পাথর বুকে চাপা দিয়া, এরকম ভাবে কষ্ট দেওয়ার পরেও বেলাল হাবশি কিন্তু এত সুন্দর, এত রূপসী, এত ঢক গলা লোক ছিল না। কিন্তু ইমানের বদলতে, ইমান মজবুতের বদলতে, ইমানের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছেন, হযরত বেলালকে এসে জিজ্ঞাসা করে, ও বেলাল, মেরাজের ময়দানে আরশে আজিমে তুমি বেলালের পায়ের ধ্বনি আমি শুনতে পাইলাম। হে দোস্ত বাবারা, ইমান এত বড় জিনিস, ইমান এত বড় বদৌলত জিনিস। ইমান যত কঠিন পরীক্ষা আসুক না কেন, ইমানকে মজবুত রাখতে হবে, শিরিক মুক্ত ইমান রাখতে হবে। দোস্ত বাবারা, নদীর গভীরে যদি একটা ইট যদি পড়ে থাকে, বলেন তো দেখি, নদীতে যে মাটি আছে এটা তো মাটি, ঠিক কিনা? নদীর চারপাশে যে আছে এটা তো মাটি। ইটটা যে জায়গায় পড়ে আছে এটা তো মাটির উপরে, পানির নিচে পড়ে আছে। কিন্তু ইটটারে মেরামত করার কারণে এই ইট যত বয়স যাক, যত জিন্দেগি যাক, কিন্তু মাটির নিচে পানির তলে গুজে গিয়ে যদি হাত দেন, তাহলে ঠিকই ইট ইটের মতো চলে আসবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপভাবে ইট যেরকম ভাবে কালের পর কাল মজবুত থাকবে,
ইমানটা যদি আমি আর আপনি যদি যত কষ্ট করেও যদি ইমানটা যদি রেখে দিতে পারি, ইমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে শত শত বছর, হাজার বছর পরেও আল্লাহর আরশে আজিমে, আল্লাহর বিচার কার্যালয়ে, হাসরের মাঠে এই ইমান ইটের নেই মূল্য চলে আসবে। এই ইমানও মজবুত থাকবে। ইট যেরকম ভাবে, এটার কি কারণে এটা মজবুত রয়েছে? ইটটা কেন মজবুত রইল? কারণ এটার উপরে মেহনত হয়েছে। ইটটার উপরে কি হয়েছে? মেহনত হয়েছে, কায় বানাইছে, এরপরে কয়েকজন মিল্লা গুলছে, এরপরে খুব সুন্দর করে মেরামত করছে, তারপরে ফরমাতে ঢুকাইছে, ফরমাতে ঢুকাই মিল করে ফেলছে, এরপরে এইটা মাটিটা কি হয়েছে? ইট হয়েছে। ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে ইমান যদি নিয়ে যেতে পারি, শত বৎসর যদি, এই শত শত বৎসর যদি কবরে পড়ে থাকি, হাজার হাজার বৎসর যদি কবরে পড়ে থাকি, আর আল্লাহর বিচার কার্যে আদালতের সময় যদি আমার আর আপনার ইমানটা যদি এই মজবুত থাকে, শস্য পরিমাণও যদি ইমানটা থাকে, তাহলে ইটটা যেরকম ভাবে হাজার বৎসর পরে থাকলেও, শত বৎসর পরে থাকলেও, নদীর তলদেশে পড়ে থাকলে যেরকম হবে না, নষ্ট হইবে না, কারণ ইটের উপরে মেহনত হয়েছে। ঠিক তদ্রুপভাবে আমরা যদি আমাদের ইমান যদি মজবুত রাখি, ইমানের উপরে যদি মেহনত করি, ইমানকে যদি নামাজে লাগাই, ইমান মোতাবিক যদি নামাজ পড়ি, ইমান মোতাবিক যদি আমল করি, ইমান মোতাবিক যদি রোজার আমল করি, ইমান মোতাবিক যদি হজের আমল করি, ইমান মোতাবিক যদি সুদের থেকে পরিহার করে থাকি, ইমান মোতাবিক যদি ঘুষের থেকে যদি পরিহার করে থাকি, ইমান মোতাবিক যদি সন্তানরা ইমানের শিক্ষা দেয়, কোরআন হাদিস শিক্ষা দেয়, তাহলে এই সন্তান হাসরের দিন আমার আর আপনার কাজে আসবে। ঠিক কিনা বলে? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। যতদিন বেঁচে থাকি অন্তত ইমান আমলটা নিয়ে যেন মজবুত থাকতে পারি, এবং আমাদের ইমান বিবি আসিয়ার মতো যেন, মা বোনদের ইমান যদি বিবি আসিয়ার মতো ইমান হয়, আমাদের মুসলমান ভাই সব আমাদের ইমান যেন খাব্বাবের মতো হয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো হয়, আমাদের ইমান যেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইমানের মতো হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে এত জোরে আবশ্যা দিয়ে আঘাত করেছেন মধ্যস্থানে, কিন্তু হযরত সুমাইয়া মাথা নত করেন। আমাদের ইমানটা যেন হযরত বেলালের মতো হয়, সুরত দেখে দেখবে না, চেহারা দেখে দেখবে না, লম্বা জামা দেখে দেখবে না, দাড়িওয়ালা দেখবে না, পাকড়িওয়ালা দেখবে না, জুব্বাওয়ালা দেখবে না, দেখবে একটা খাস ইমান নিয়ে। লা ইয়ানালুল্লাহু ওয়ালা দিমা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। তাকওয়া দেখবে আল্লাহ, তাকওয়া দেখবে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, সন্তানাদি কোনো কাজে আসবে না, এক সন্তান বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক। হযরতের অনুমতি দিয়েছেন বিদায় 5 মিনিট আলোচনা করছি, এর ভিতরে আমার আলোচনায় ভুল বিয়াদবি মেহেরবানি করে ক্ষমার দৃষ্টি দিন। আসসালামু আলাইকুম।